সমাজে কিছু বোন আছে দেখবেন, তাদের যখন বিয়া হয় স্বামীর বাড়িতে যাওয়ার পরে তারা শ্বশুর এবং শাশুড়িকে তারা সম্মান করতে চায় না। শ্বশুর এবং শাশুড়িকে ওই বোন সে ভালোবাসতে চায় না। আমি বলি যে বোন, আপনি যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছেন, কিন্তু বাবার বাড়িতে থাকার জন্য না, আপনাকে পরের বাড়িতে যেতে হবে। আপনি যে বাড়ির বউ হয়ে যাচ্ছেন সেই বাড়ির শ্বশুর এবং শাশুড়ি হলো আপনার আসল মা এবং বাবা। ওই বাড়ির শ্বশুর এবং শাশুড়ি হলো আপনার আসল মা এবং বাবা। যে মা বাবার কাছে জন্ম নিয়েছেন সেই মা বাবা আপনাকে ঘরে রাখতে পারবে না এবং ঘরে রাখবে না। এখন যদি কোনো মেয়ে যদি চিন্তা করে যে আমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে যা খুশি আমি তাই করব, আমি মনে করি যে আপনার কারণে আপনার সংসার আপনি নষ্ট করলেন। আর আপনার সংসারকে নষ্ট করার কারণে সেটা একমাত্র আপনি দায়ী। আপনি যদি কোনো মেয়ে যদি চিন্তা করে যে আমি স্বামীকে ডিভোর্স দেব, দিয়ে বাবার বাড়িতে থাকব, আমি মনে করি যে আপনার মা বাবার বাড়িতেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। সেখানেও আপনার মা বাবার কথা শুনতে হবে, আপনার ভাইয়ের কথা শুনতে হবে, আপনার ভাই যে বিয়ে করেছে সেই ভাই বউয়ের কথাও আপনাকে শুনতে হবে এবং আপনার চোখের পানি ঝরতে থাকবে। এই জন্য আমি আমার বোনদেরকে বলবো, যে বাড়িতে আপনাকে বিয়ে হয়েছে স্বামীর মা বাবাকে নিজের মা বাবা ভেবে নেন এবং স্বামীর মা বাবাকে সম্মান করতে শিখুন এবং ভালোবাসতে শিখুন।